দেখুন এত আন্দোলন, এত ফুটপাত মিছিল করার পরেও এমন ভাবে গুলিস্তানের ফুটপাতকেও সরাইতে পলিথিন পারতেছে দিয়ে না। ডাকছে দেখেন যে অবস্থা। এটা হাঁটার রাস্তা না মার্কেট, আসলে বুঝার আমাদের কোনো দেশ ব্যবস্থা নেই। কোনোদিন ঠিক হবে না। পলিথিন দিয়ে এমন আমরা ভাবে ডাইকা দিছে, রাজনৈতিক দলগুলোর কাছে এই যে জিম্মিয়া দেশের মানুষ। ফুটপাতের আর অবস্থা সব রাখে নাই। ভিতরের ধান্দা দিকে হাইটা এগুলা পাবলিক যাওয়ার মতো কোনো সাধারণ পরিস্থিতি নাই। জনগণের চিন্তা কোনো রাজনৈতিক দলই করে না। নীল ভাড্ডা পলিথিন দিয়ে নতুন বাজার একবারে থেকে যদি আমার পেছে এখানে 2 ভিতরে ঘন্টা দোকানপাট লাগে, কইরা চিপার মধ্যে একটু জায়গা এখান রাখছে থেকে এই যে জ্যাম গুলিস্তানের এই হওয়ার অবস্থা। মেন হইলো আপনার এই যে ব্যাটারি রিক্সা, লাখে এত লাখে ব্যাটারি আন্দোলন এত রিক্সা, কিছু হওয়ার পরেও আবার ফুটপাত যে গুলিস্তানের বেঞ্চ মতো ফালায় যেভাবে চেঞ্জ হয় নাই। দোকানপাট বসাইছে, শুধু কোনো সরকারই এগুলা সমাধান করে না। যে সরকারি আসুক শুধু আশ্বাস দিয়ে যায়। এখানে কাপড়ের দাগ উঠানো সব ধরনের কেমিক্যাল পাওয়া যায়। এখানে একজন আপনার পাচ্ছেন মাত্র 30 টাকা আরো কত পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কাপড়ের দাগ উঠানো সব ধরনের কেমিক্যাল পাওয়া যায়। 100 টাকা মোবাইল ফাঁস 100 টাকা তিনি আরো দামি পাওয়া যায়। এইদিকে পুরা রাস্তা একবারে এই যে ফুটপাত, এইটা আবার দেয় নাই, কিছু কিছু বেড়া দিছে, কিছু কিছু বেড়া ছাড়া ওপেন করে রাখছে, চৌকি বসায় স্থায়ীভাবে করে নিয়েছে। গুলশান নতুন বাজার থেকে সুন্দরবন এই পর্যন্ত ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, সামনে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এই পর্যন্ত আসতে সময় লাগছে 2 ঘন্টা। আমাদের দিয়েছে সোজা সামনে রাস্তা যেগুলো দেখলে আধা ঘন্টা আসা যায়। বাস স্ট্যান্ড কি একটা অবস্থা! এই এলাকাটা 2 ঘন্টা যদি এতটা রাস্তা লাগে, অনেক সময় লাগে। এই ফুটপাত জ্যামের জন্য পাবলিকের অনেক কষ্ট হয়ে আসা যায়। একটা জিনিস আজকে পাইলাম না, টমটম ঘোড়ার গাড়িগুলা যে সদরঘাট যায়, এগুলা কি দেখতে পেলাম না কেন বুঝলাম না, উঠে গেছে নাকি? আগে তো অনেকগুলা গোলাপশাহ মাজারের এখানে দাঁড় করানো থাকতো, ভরে ভরে যাইতো, একটা গাড়ি গুলাও দেখলাম না, আসা যাওয়া কোনো কিছুই করতে দেখলাম না। এই টমটম গুলো উঠে দিছে নাকি এটা আসলে বুঝতে পারতেছি না। এটি একটা সৌন্দর্য ছিল, ভালো লাগতো দেখতে। আর ওই যে দেখেন অটোগুলো যে অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, এই অটোগুলো বেপরোয়া চলার কারণে একটু জন্য মারা গেছিল, অটোওয়ালা অল্পের জন্য মারা গেছিল, অল্পের জন্য বেঁচে গেছে। তারপরে বেপরোয়া চলে মেন রোডে। এই লোকটা ব্যথা পাইছে, আল্লাহ রে, এত এত লাইভ এসে এত মারা যেত, বেশ কি গেছে তুমি। দেখেন অটোগুলো চলার কারণে মেন রোডে ব্যাটারি রিক্সাগুলো প্রতিদিনই এই ধরনের দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে। এরকম বড় বড় দুর্ঘটনা প্রত্যেক দিন কোনো না কোনো একটা দুর্ঘটনা হচ্ছে এই অটো ব্যাটারি রিক্সাগুলো মেন রোডে জ্যাম চলার কারণে।